আচ্ছা, দিও না, যাও। এই ওরা দেখো এখানে। এই কারেন্ট কারেন্ট, নো 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 নো, এখানে আসো। এখান থেকে যাও। উর্মি, একটু দেখো ওরে। তো আমরা এখানে সব রেডি করা আছে, যে আপনার এই যে এই প্রশ্ন টাইপ করা আছে, এই প্রশ্নের সাথে সম্পর্কিত যে ওয়ার্ড গুলা দরকার হইতে পারে সেগুলা ভাগ ভাগ করা আছে। এরপর নিচে গিয়ে আমি ওই পুরো প্রশ্নটাকে লাইন টু লাইন, মানে সরি, সেন্টেন্স টু সেন্টেন্স আলাদা করছি, সব মিলিয়ে মনে করে 12টা ই আছে। তো our today's plan is to make sure the best translation of the whole topic, ঠিক আছে? আমরা দেখি পারি কিনা। আপনাদের ইমপ্রুভমেন্ট কেমন হচ্ছে বলে মনে হয়, যে কেমন শিখতে পারতেছেন? এত গল্প টল্প শুনে ভর্তি হয়েছেন, কি মনে হচ্ছে? ভালো দাদা, অনেক। মানে আপনারা হ্যাপি তো নাকি? দাদা লিখতে গেলে কোনো ওয়ার্ড মাথায় আসে না। এইটা তো ভাই আপনার লিখতে হবে, না লিখলে আমাদের কারো কিছুই করার নাই ভাই, ঠিক আছে? এটা বুঝতে হবে আপনাকে, যে প্রচুর প্র্যাকটিস করতে পরিমাণ হবে। লিখার কোনো অল্টারনেটিভ নেই আমাদের কাছে আসলে। লিখতে গেলে দাদা এখন বাংলা ভাষাটাও আসতেছে না, ভালো ভাষা। এটাই তো ভালো, যে যা আগে কমন জিনিস আসতো তার থেকে দূরে সরে গিয়ে নাও ইউ হ্যাভ স্টার্টেড টু থিঙ্ক যে আমাকে ভালো কিছু লিখতে হবে, এই যে একটা আর্টস ক্রিয়েট হওয়া নিজের মধ্যে, ঠিক আছে? ইটস এ গুড সিগন্যাল আমি মনে করি। সো রেকর্ডিং কি অন দেখাচ্ছে? দাদা এই দাদা অন দেখাচ্ছে। ওকে, উই আর স্টার্টিং দ্য ক্লাস। ঠিক আছে, উই আর লঞ্চিং দ্য ক্লাস। দাদা, প্রথমেই একটা কথা। ওই পাগলা যে দাদা। গতদিন বলছিলেন যে জামিল স্যারের ক্লাসটা একটু মানে ওপেন করে জামিল দিবেন। স্যারের 5 নম্বর ক্লাসের না 6 নম্বর ক্লাসের রেকর্ড ফাইল আমি এখনো পাইনি। ওটা কি করছে জামিল ভাই, কি ম্যাম, রেকর্ড? আমি অ্যাডমিশনটা নিতে পারি নাই, বলছিলেন যে অ্যাডমিশনটা একটু ওটাই অন পোস্ট করে করবো দিবেন। ভাই, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন ওকে আমি। দাদা। ঠিক আছে, ওয়েট করেন ভাই, ক্লাস করেন। তো এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো ওই ধরে ধরে পড়ানোর কিছু নাই, এগুলো আপনারা বসে বসে পড়বেন, ঠিক আছে? আমরা চলে যাব সরাসরি হচ্ছে ট্রান্সলেশনে, হ্যাঁ? ওগুলো আমার দেখার দরকার নাই। তাহলে আমি একটা কাজ করি, নাও ট্রান্সলেট দ্য ফলোইং কোশ্চেন। আমরা চলে যাই হচ্ছে এখান থেকে, হ্যাঁ, নামে নাকি ফলোইং কোশ্চেন্স। ওকে, সবাই একটু অডিও অফ রাখেন প্লিজ, আমার মাথা গরম করেন না। হ্যাঁ, মাথা গরম করলে উল্টা পাল্টা যখন হ্যাঁ, ওকে। এবার দেখেন 1 নম্বর বাক্যে কি বলছে। বলছে যুদ্ধ, নিপীড়ন, ওই যে দেখছেন বিসিএস এর কাজটাই কেমন জিনিস, একসাথে কতগুলা দিচ্ছে দেখেন স্যার, ওয়ার্ড দিচ্ছে দেখছেন। যেমন এখানে একটা জিনিস অনেকে ভুল করে ফেলবেন, যে মানবাধিকার। এই মানবাধিকারের বাংলা, সরি, ইংলিশ করতে গেলে অনেক ছেলে মেয়ে হিউম্যান রাইট লিখে দিবে। কিন্তু মজার বিষয় কি জানেন, মানবাধিকারের বাংলা কখনোই হিউম্যান রাইট নেয় না, ওরা সবসময় নেয় কি, হিউম্যান রাইটস। এটা সবার আগে মাথায় সেট করে নেবেন, যেটার বাংলা কিন্তু কখনোই কি না হিউম্যান রাইট না, এটা হবে হিউম্যান রাইটস, ঠিক আছে? তো কি বলতেছে, যুদ্ধ, নিপীড়ন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন থেকে বাঁচতে আজ সারা বিশ্বে 8 কোটি 20 লাখেরও বেশি লোক, তারা হচ্ছে গিয়ে কি আপনার এই বাস্তুচ্যুত হয়েছে। 8 কোটি 20 লাখ লোক মানে কি 82 মিলিয়ন পিপল, তারা হচ্ছে আপনার বাস্তুচ্যুত হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা বাইরে কি বৃষ্টি হচ্ছে? একটু দাঁড়ান তো। ও মাই গড, বৃষ্টি হচ্ছে না। এই রাইট, ছায়াদের মধ্যে বৃষ্টি হয় কি লিগে? ওকে, তাহলে আমাদের হচ্ছে যে এইখানে মূল বাক্যটা কি? মূল বাক্যটা হচ্ছে 8 কোটি 20 লাখের বেশি মানুষ আজকে হচ্ছে গিয়ে কি তারা হচ্ছে বাস্তুচ্যুত। এইটা আমাকে প্রথমে ধরতে হবে, ঠিক আছে? তো বাস্তুচ্যুত ইংলিশটাকে ইংলিশ আমরা কি বলি, মানে ইভাকুয়েটেড। ফোর্সিবলি ডিসপ্লেসড, ঠিক আছে? এই যে আপনি একটু একটু পড়েন, যে যারা ফোর্সফুলি ডিসপ্লেসড হয় ওদেরকে বলা হয় হচ্ছে বাস্তুচ্যুত, ঠিক আছে? তো আমরা কি বলতে পারি, যে অ্যাবাউট 8 crore and 20 lakhs। আপনি 8 crore 20 lakhs বলতে পারেন, আবার এটাও বলতে পারেন যে 82 মিলিয়ন পিপল, ঠিক আছে? 82 মিলিয়ন পিপল আর, বা ইন্ডিভিজুয়ালস বলতে পারেন। আর তারা হচ্ছে গিয়ে হ্যাভ বিন ফোর্সলি ডিসপ্লেসড, ঠিক আছে? ওকে, তারপর কি বলতে পারি ইংলিশটা, আমরা বলতে পারি এরকম করে, যে
গ্লোবালি গ্লোবালি আমরা কি বলতে পারি সারা বিশ্ব জুড়ে, হ্যাঁ, across the world. হ্যাঁ, আমরা বলবো স্ট্যাগারিং 82 মিলিয়ন পিপল, globally a staggering 82 million people are what, are forcibly displaced। যে সারা বিশ্বে তার আজকে কত, 8,20,20,00,000-এরও বেশি মানুষ, ঠিক আছে। এখন আবার এখানে বলছে কি বেশি বলতেছে, ঠিক আছে, সে স্ট্যাগারিং দিলে মোটামুটি বেশি টেশি বুঝায় ফেলেন। তো গ্লোবালি এই স্ট্যাগারিং, হ্যাঁ, স্ট্যাগারিং কত, 82 মিলিয়ন পিপল আর ফোর্সিবলি ডিসপ্লেসড। স্ট্যাগারিং ওয়ার্ডটা না দিয়ে আমরা দিই গ্লোবালি More than. ওভার 82 মিলিয়ন পিপল আর ফোর্সিবলি ডিসপ্লেসড, ঠিক আছে। আচ্ছা, তারা কেন হয়েছে, আপনার হচ্ছে যুদ্ধ, নিপীড়ন, ঠিক আছে, ওকে, তারপরে বলছে কি সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন থেকে বাঁচতে চেয়েছে, ঠিক আছে। এই যে 82 মিলিয়ন পিপল যারা ডিসপ্লেসড, ঠিক আছে, তারা ডিসপ্লেসডটা হইছে কিভাবে, আমি বলতে পারি কমা দিয়ে মনে মনে চিন্তা করতে পারি না যে হুইচ আর প্রাইমারিলি ড্রিভেন বাই, কি, ড্রিভেন বাই দ্য ডিভাস্টেটিং কনসিকোয়েন্সেস, ডিভাস্টেটিং কনসিকোয়েন্সেস মানে এটার দ্বারা সৃষ্ট, হুইচ আর প্রাইমারি ড্রিভেন বাই দ্য ডিভাস্টেটিং কনসিকোয়েন্সেস, কনসিকোয়েন্সেস, ভুলটা হয়েছে হবে দাদা, CON। CON হবে। এই ওকে, বানান পারে না। কনসিকোয়েন্সেস অফ কি, ওয়ার, যুদ্ধ, নিপীড়ন, নিপীড়ন ইংলিশ কি বলেন তো কেউ, ডিপ্রেশন, Persecuting, সিস্টেমেটিক, persecution, কিন্তু পারসিকিউশন লিখলে হবে না, সিস্টেমেটিক পারসিকিউশন, ঠিক আছে, পারসিকিউশন, শুধু পারসিকিউশন লিখবো না, সিস্টেমেটিক পারসিকিউশন, সহিংসতা, ভায়োলেন্স, তাই না, ভায়োলেন্স, ঠিক আছে, ভায়োলেন্স মানে সহিংসতা, এবং কি মানবাধিকার লঙ্ঘন, ঠিক আছে, এন্ড এখানে কমা দিয়ে লিখবো কি, and human rights violation। হ্যাঁ, তা কি বললাম যে গ্লোবালি ওভার 82 মিলিয়ন পিপল আর ফোর্সিবলি ডিসপ্লেসড হুইচ আর প্রাইমারিলি ড্রিভেন বাই দ্য ডিভাস্টেটিং কনসিকুয়েন্সেস অফ ওয়ার, সিস্টেমেটিক পারসিকিউশন, ভায়োলেন্স অ্যান্ড হিউম্যান রাইটস ভায়োলেশন, ঠিক আছে। এখন আমি যদি বলি যে এখানে এসে হুইচ কাটবো আর কাটবো, কোনো সমস্যা হচ্ছে কেন তো, হ্যালো, না না দাদা, সমস্যা নেই। তাহলে বাক্যটা কি হয়ে গেল এখন বলেন, আপনারা বলেন, যে Driven by. globally over 82 million people are forcibly displaced, primarily driven by the devastating consequences of war, systematic persecution, violence and human rights violation। শেষ হয়ে গেল, ডান, ট্রান্সলেশন করে ফেলছি। প্রথমেই মূল পার্টটা ধরবেন, এরপর চিন্তা করতে হবে যে আমি এটাকে কোন দিক থেকে ট্রান্সলেট করলে আমার জন্য ভালো হবে। যেমন ধরেন এই যে বাক্যটা লিখছে পরে সেকেন্ড বাক্য, যে বাস্তুচ্যুত আহ, এই মানুষের সংখ্যা, এটা হচ্ছে গিয়ে কি বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক। এটা ইংলিশ কি বলেন তো, স্যার হ্যালো, স্যার একটা জিনিস জানার ছিল স্যার। বলেন। স্যার আমি যদি ওভার 82 মিলিয়ন পিপল ওইটাকে যদি স্যার সামনে দিয়ে নিয়ে আসি স্যার, মানে ওই যে ডেইলি স্টারে কোনো যেরকম সমস্যা করে নেই, কোনো সমস্যা গ্লোবালটা নেই, নিয়ে আসে, হবে কিনা স্যার? হবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, হবে, কেন হবে না, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। এবার বলেন বাস্তুচ্যুত মানুষের এই সংখ্যা বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক, এটা কি হয় বলেন। Number of displaced people are half of Bangladesh's population. হাফ দা বাংলাদেশের পপুলেশন, নিয়ারলি ঠিক হাফ। আছে, রাইট, কোনো ভুল নাই, সঠিক। আর আরো সুন্দর করে কি বলতে পারি আমরা, Half of total population. বুঝি নাই,
half of total population. আচ্ছা, আর আপনি approximately half of ওকে, আমরা একটু সুন্দর করে লিখতে পারি। আমরা একটু সুন্দর করে দেখেন, আপনি লিখতে পারেন যে মানে আক্ষরিক চিন্তা করে লিখতে পারেন যে দিস ডিসপ্লেসড দিস সরি the number of displaced people is nearly half as much as the population of Bangladesh। আপনি লিখতে পারেন এখানে কোনো ভুল নাই, ঠিক আছে? কোনো ভুল আছে এখানে? বলেন আপনাদের মধ্যে কোনো ভুল হচ্ছে এখানে? না দাদা, ডিসপ্লেস এখন পিপুলের বদলে অন্য কিছু লিখলে। হ্যাঁ, এখন এখানে কোনো ভুল নাই, কিন্তু যদি আমরা চাই যে না, আমরা একটু একটু পশ রাইটিং এর দিকে যাব, একটু সুন্দর রাইটিং এর দিকে যাব, ঠিক আছে? এই এখানে নিয়ারলি লেখার পর মাছ লেখাটা কি মানে ঠিক হয়েছে? আপনি আপনি আগে ভদ্রলোকের মতো আপনার ভিডিও অফ করেন, তারপরে বলতেছি। করছেন বন্ধ? পর্দা করা এবার বোরকা আপনার পরা। প্রশ্ন হচ্ছে এই মাছটা ঠিক হয়েছে কিনা, তাই তো নাকি? জি দাদা। ওকে, লেট মি ক্লিয়ার দ্য পয়েন্ট। গুড কোশ্চেন। এটা কিভাবে হয় এটা আমরা একটু শিখি, হ্যাঁ? আমরা যখন ইকুয়াল কম্প্যারিজন পড়ছিলাম তখন কি পড়ছিলাম? যে অ্যাজ, মেনি অথবা মাচ, ঠিক আছে? তারপরে অ্যাজ, এরকম করে শিখছিলাম, মনে আছে? দাদা আমি নিও ওটা পাই জি নাই। ভাইয়া। আচ্ছা, যখনই এটা অর্ধেক, দ্বিগুণ, তিন গুণ এরকম বুঝাবেন, ওই প্রথম অ্যাজ এর আগে আপনি লিখবেন যে হাফ, টুয়াইস, থ্রাইস, 4 টাইমস, 5 টাইমস, এরকম লিখতে পারবেন। তাহলে কি হবে? হাফ অ্যাজ মেনি বা মাচ অ্যাজ, ঠিক আছে? এখন মেনি হবে না মাচ হবে? পপুলেশন কি কাউন্টেবল নাকি নন কাউন্টেবল? কাউন্টেবল হ্যালো, প্লুরাল বুঝি নাই। কাউন্টেবল কাউন্টেবল না প্লুরাল কথাটা ভেগ আসতেছে, একটু আবার বলেন তো। কাউন্টেবল কাউন্টেবল, ঠিক আছে। ওকে, তাহলে কাউন্টেবল হলে কোনটা হবে? মাছ হবে। মেনি কারণ সমস্যাটা হচ্ছে, বুঝি নাই, কি বললেন? ম্যানি ম্যানি কাউন্টেবল হলে তো মেনি হওয়ার কথা। হ্যাঁ, কাউন্টেবল হলে মেনি হওয়ার কথা, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনারাই বলেন, দা পপুলেশন অফ বাংলাদেশ ইজ নাকি আর গ্রোয়িং? ইজ ওটা ইজ হবে দাদা, ইজ। এতক্ষণ ধরে প্লুরাল বললেন কমন নাউন। পপুলেশন কাউন্টেবল, এখন বলতেছেন ইজ, তাহলে কারটা নিবা আপনারা বলেন? People তো ফ্রেজ ওয়ার্ড নাউন ফ্রেজ হ্যাঁ, প্লুরাল কমন নাউন দাদা। ফ্রেজ ওয়ার্ড এই জন্য এটা এই সকল ক্ষেত্রে সিঙ্গুলার পপুলেশনটাকে সাধারণত নন কাউন্টেবল ধরা হয়, ঠিক আছে। ওকে, তো এই জায়গাটাতে আসলে এই প্রশ্নগুলো করেন না, হ্যাঁ, এগুলাতে নন কাউন্টেবল ধরে। এগুলো প্রিলি ক্লাস করতেছেন না, যে কোনো তো পড়তেছেন, এগুলো তো ক্লিয়ার হওয়ার কথা, ঠিক না? এখন আসলে এই জিনিসগুলো আমরা আলোচনা করব না যে এখানে মেনি না মাছ হবে। আমরা ধরে নিব যে পপুলেশন কাউন্টেবল না নন কাউন্টেবল, এটা আপনি জানেন, ঠিক আছে। পপুলেশনটা এখানে কি হিসেবে ট্রিট করতে হবে, কাউন্টেবল নাকি নন কাউন্টেবল বলেন? নন কাউন্ট। নন কাউন্টেবল 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 যেটাই বলেন সেটা করবেন, ঠিক আছে। চিতু, তুমি কি করো? দাদা আচ্ছা, এটা আমরা এইভাবে চিন্তা করতে পারি না যে ইজ নিয়ারলি হাফ। এই নিয়ারলি হাফ দ্বারা হচ্ছে আপনার পিপল, এই যে এখানে প্রথম পিপল কে বোঝানো হচ্ছে, আর অ্যাজ মাচ অ্যাজ দ্য পপুলেশন অফ বাংলাদেশ, এই মাছটা হচ্ছে পপুলেশন অফ বাংলাদেশকে ইয়ে করতেছে। এইভাবে কি চিন্তা করার মানে কোনো সুযোগ আছে? এত অ্যাডভান্স চিন্তা আমি আসলে কখনো করতেই পারি না, ঠিক আছে। পপুলেশন নন কাউন্টেবল, এখানে মাছ ইউজ করছে, এইটুকু বলতে পারি আমি জাস্ট। ওকে, আমি আসলে গ্রামার এত ভালো পারি না, আমি আপনাদের আগেও বলছি। প্রিলি গ্রামার আমার জিজ্ঞেস করে লাভ নেই, গত ক্লাসে বলছি, ঠিক আছে। আমি যেটা পারি স্ট্রাকচার আর হচ্ছে সেন্টেন্স কমপ্লেক্সিটি, সেন্টেন্স ওয়ার্ড, এগুলো নিয়ে কাজ করি মেনলি। দাদা নিয়ারলি হাফ অফ দা দিলে হয়? ভাই, আপনাদের যেইভাবে মন চায় আপনারা সেইভাবেই দেন, কোনো না নেই। কারণ হচ্ছে গিয়ে কি, কারণ এটা হচ্ছে গিয়ে আপনাদের কমন একটা ট্রান্সলেশন, ওটা আমি লিখছি।
কারণ আমি মূলত এই ট্রান্সলেশনটা রাখবোই না, আমি তো লিখবো অন্য কিছু। সো আপনাদের যে ট্রান্সলেশন গুলো আছে সেগুলো আপনারা রাখেন, ওগুলো হয় না হয় কোনো কারণ নাই, ঠিক আছে? ওগুলো বাদ দেন, হ্যাঁ, ওগুলো পারেন আপনারা, ওগুলো নিয়ে আমার শিখার দরকার নাই। যেটা আমি শিখাতে চাচ্ছি সেটা একটু শেখার চেষ্টা করেন, কাজে লাগবে। ডিড ইউ গেট মাই পয়েন্ট? হ্যাঁ দাদা। Yes, sir. এই Yes, sir. অপ্রয়োজনীয় আলোচনাতে গেলেই দেখেন অলরেডি 20 মিনিট শেষ ক্লাসে, দেখছেন? এবার দেখেন হাউ টু মেক ইট প্রফেশনাল। প্রফেশনাল লাইনে গিয়ে আপনি মাছ আর মেনে নিয়ে চিন্তা করার সুযোগই নেই। ইট ইজ বিং অ্যাজিউম দ্যাট আপনি জানেন যে এটার পপুলেশন নন কাউন্টেবল, ঠিক আছে? এবার দেখেন আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এবার এই অনুবাদটাকে আমরা খুব প্রফেশনাল ভাবে কি করব, যেই কারণে আমি ওইখানে স্ট্যাগারিং ওয়ার্ডটা বাদ দিছিলাম। আমরা লিখবো যে দিস স্ট্যাগারিং ফিগার, দিস স্ট্যাগারিং ফিগার। এই কথাটা দিয়ে কি বুঝাচ্ছি? এই কথাটা দিয়ে বুঝাচ্ছি যে ওই যে জনসংখ্যার এই লোকটা, বাস্তুচ্যুত এই মানুষের সংখ্যাটাকে বোঝাচ্ছি। দিস স্ট্যাগারিং ফিগার আক্ষরিকভাবে কোনোদিনই বাস্তুচ্যুত এই মানুষের সংখ্যাকে বুঝায় না, কিন্তু ভাবানুবাদের দিক থেকে চিন্তা করলে দিস স্ট্যাগারিং ফিগার দিয়ে আমি আগের ওই 8,20,00,000 লোককে বুঝাচ্ছি। দ্যাট মিনস এই বাক্যে এসে এটা বাস্তুচ্যুত মানুষের এই সংখ্যা ট্রান্সলেশন হিসেবে ইউজ করা যেতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। হ্যাঁ। সো আপনার ওই অ্যাজ মাচ এজ লেভেল নিয়ে বসে আপনি আমার সাথে ক্লাস করে মজা পাবেন না। আপনি রিটেন ক্লাসে বসেন মানে ইউ আর লার্নিং সামথিং ডিফারেন্ট, ঠিক আছে? এই মেনি মাছের ইস্যু নিয়ে আমরা আটকে না কখনো, দয়া করে, আমি রাগ করবো, খুব কষ্ট পাবো। দিস স্ট্যাগারিং ফিগার ইজ ইকুইভ্যালেন্ট, এই ওয়ার্ড নিয়ে আসলাম, দেখেন সবাই ওই হাফ এজ মাচেস, হাফ এজ মাচেস, হাফ এজ মেনি এজ, ঠিক আছে? আপনার কমপ্লেক্স চিন্তা ভাবনা করতে পাগল হয়ে যাবো গা। আমরা জায়গায় যাবই তো না, যাওয়ার সময়ই নেই আমাদের, ঠিক আছে? দিস স্ট্যাগারিং ফিগার ইজ ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্টের সঙ্গে প্রিপোজিশন কোনটা ইউজ হয়? টু। দিস স্ট্যাগারিং ফিগার ইজ ইকুইভ্যালেন্ট টু। তা আমি ধরে নিব যে ইকুইভ্যালেন্টের সঙ্গে টু হয়, আপনি এটা জানেন। আপনার ব্রেইনে ইকুইভ্যালেন্ট ওয়ার্ডটা ঢুকাই দেওয়ার দায়িত্ব হলো আমার, কিন্তু ইকুইভ্যালেন্টের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু এটা আপনাকে পারতে হবে নিজে থেকে। দিস স্ট্যাগারিং ফিগার ইজ ইকুইভ্যালেন্ট টু, কিসের সমতুল্য? প্রায় অর্ধেকের সমতুল্য। ইজ ইকুইভ্যালেন্ট টু নিয়ারলি হাফ, সরি, অর্ধেকের সমতুল্য। কিসের অর্ধেকের সমতুল্য? দা পপুলেশন অফ বাংলাদেশ। এবার মিলছে হিসাব? হ্যাঁ দাদা। সো আপনি যদি ওই যে অ্যাজ মাচ এজ, অ্যাজ মেনি এজ নিয়ে মাথা ঘামাই থাকেন না, তাহলে আপনার লাইফে আর এই ট্রান্সলেশনটা করা হবে না ভাই, এক্সট্রিমলি সরি টু সে। আর দ্যাট ইজ দ্য রিজন আপনি আমার ক্লাসে জয়েন করছেন। আমি যদি এটা পড়াই দিই আপনি খুব ভালো বুঝবেন। আপনি মনে করতে পারেন এই লোক কি আসলেই গ্রামার পারে না, না এই লোক গ্রামার খুব ভালো পারে, কিন্তু এই আলোচনা সে যাবেই না। কারণ আমার টার্গেট হলো আপনাকে এইটা শিখানো, এই স্ট্যাগারিং ফিগার এটাকে নিয়ে আসা। সবাই বলবে দ্য নাম্বার অফ ডিসপ্লেস পিপল, দ্য নাম্বার অফ ডিসপ্লেস পিপল, নো, আমরা বলবো দিস স্ট্যাগারিং ফিগার ইজ ইকুইভ্যালেন্ট টু নিয়ারলি হাফ অফ দ্য পপুলেশন অফ বাংলাদেশ, ঠিক আছে? ওই যে এক নামের দেশের পূর্বে দা হয়, একাধিক নামের দেশের পূর্বে দা হয়, সরি, এক নামের দেশের পূর্বে দা হয় না, একাধিক নামের দেশের পূর্বে দা হয়, সংক্ষিপ্ত নামের পূর্বে দা হয়, কিন্তু সেই নামের আগে যদি আবার কোনো ডিরেকশন দেওয়া থাকে সেখানে দায়ের প্রয়োজন হয় না। এই আলোচনা এখানে হবে না, ঠিক আছে? আপনার কাজ হচ্ছে এখন এটা গেদার করা যেমনি হোক। এখন মজার বিষয় হচ্ছে, খেয়াল করে দেখেন, আপাত দৃষ্টিতে মনে হবে স্ট্যাগারিং ফিগারটা দিয়ে কি বুঝাইলো। প্যাসেজ ট্রান্সলেশনের দিকে যাবেন তখন আপনাকে এই কথাগুলো ধরে ধরে ট্রান্সলেট করা হবে, নাইলে কিন্তু হবে না। বুঝতে পারলাম? হ্যাঁ দাদা। ওকে, এইবার আমরা থার্ড সেন্টেন্সে যাচ্ছি। সো আগেরটাকে আমি ভুল বলবো না, কিন্তু আমি বলবো যে আগেরটা হয় সবাই লিখবে। এখন আপনি টাকা পয়সা খরচ করে আমার কাছে পড়তেছেন, সো আমার দায়িত্ব হলো আপনাদের কিছু ভালো জিনিস শিখানো, যেন আপনি ক্লাস শেষে বলতে পারেন যে না এই লোকটা আমার কিছু জিনিস শিখাইছে, ধমক দাম কি যাই কিছু দিক, ঠিক আছে? এবার আমরা আসেন 3 নম্বর বাক্যে যাই। 3 নম্বর বাক্যে কি বলছে? বলছি সারা বিশ্বে এই বাস্তুচ্যুতির প্রধান 5টি উৎস দেশের একটি হচ্ছে গিয়ে কি? মায়ানমার। আচ্ছা, এখন এটার অনুবাদ সাধারণভাবে কি বললে মনে হয়, বলেন? দাদা মায়ানমার ইজ ওয়ান অফ দ্য 5 কান্ট্রিজ, এইভাবে ওয়ান অফ দিয়ে শুরু করা যায় না দাদা? বলেন, পুরোটা বলেন। Myanmar is
one of the five most source of displaced people in the whole world. হতে পারে, নট নট ব্যাড, ঠিক আছে। আর কিছু কি হতে পারে? হ্যালো, প্রথমে মেন বাক্যটা কি বলেন তো? মিয়ানমার হচ্ছে প্রধান 5টি উৎস দেশের একটি। আচ্ছা, আমরা তাহলে কি লিখতে পারি বলেন দেখি, এইটুকু অনুবাদ বলেন। মিয়ানমার হচ্ছে 5টি উৎস দেশের একটি, এটা কি হতে পারে বলেন? মিয়ানমার ইজ ওয়ান অফ দ্য মিয়ানমার ইজ ওয়ান অফ দা, বলেন। Five countries major of top sources five of displaced. ওয়ান অফ দ্য 5 মেজর কান্ট্রিজ বা 5 মেজর নেশনস বলতে পারেন, ওয়ান অফ দ্য 5 Five মেজর root countries. নেশনস। তারপরে বলেন। Root countries. Root countries. হ্যাঁ, রুট কান্ট্রিজ, তারপরে বলেন। the হ্যাঁ, বলেন। The staggering people of the world. এটা হইল কি? Population স্ট্যাগারিং country পিপল অফ দ্য ওয়ার্ল্ড মানে কি? to স্ট্যাগারিং মানে হচ্ছে তো possibly 82 কোটি লোককে বুঝাচ্ছি রে বাবা। হ্যাঁ, বলেন। হ্যালো। Myanmar is the one of the 5 countries of primary source of displaced population. আর কিছু কি মাথায় আসতেছে বলেন দেখি, আর কিছু কি মাথায় আসতেছে? দাদা, among the five major country দিয়ে শুরু করলে হবে না? বলতেই পারেন, ঠিক আছে। আর কি হতে পারে বলেন? দেখেন, আপনাদের একটা কমন ইস্যু আমি 15-20টা ক্লাস নিয়ে দেখলাম, সেটা হচ্ছে আপনারা আপনাদের কমফোর্ট জোন থেকে কখনোই বের হতে চান না। আর আমি বারবার আপনাদের সাথে কনফ্লিক্ট করি কমফোর্ট জোন থেকে বের করার জন্য। এই যে আপনারা বারবার ট্রান্সলেশনটা করতেছেন, আমি বারবার বলতেছি ভাই তুই খালি মেন বাক্যটা বের কর, মেন অংশটুকু বের কর। তা আপনি বলছেন যে ভাই মিয়ানমার হচ্ছে 5টা দেশের মধ্যে এখানে একটা প্রধান দেশ, ঠিক আছে, একটা দেশ হচ্ছে এটা, ভালো কথা। এবার এই মিয়ানমার কি করতেছে? আহ, আপনার যে কি করতেছে, যে দ্যাট দ্যাট মানে আমি মিয়ানমারকে বোঝাচ্ছি, ঠিক আছে। দ্যাট কন্ট্রিবিউট করতেছে, আপনারা আক্ষরিক অনুবাদ থেকে সরে আসেন। দ্যাট কন্ট্রিবিউটস, কোথায় কন্ট্রিবিউট করে বলেন দেখি? দ্যাট কন্ট্রিবিউটস টু দিস ওয়ার্ল্ড ওয়াইড, আই রিপিট, দ্যাট কন্ট্রিবিউটস দিস ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। কি বলতে পারি? বাস্তুচ্যুতি এখন ডিসপ্লেসমেন্ট মানে লিখতে হচ্ছে। এখন আমরা এটার আসলে কি লিখতে পারি? আমরা চেঞ্জ করে দিতে পারি যে ফোর্স মাইগ্রেশন মানে জোর করে চাপানো হচ্ছে। তাহলে এই যে দ্যাট কন্ট্রিবিউটস টু ওয়ার্ল্ড ওয়াইড ফোর্স মাইগ্রেশন, এটা তো অনেকটা উপরের কথার সাথে মিলে যাচ্ছে, হুবহু না, মিলতেছে কিনা বলেন? মিলতেছে দাদা। এবার ওই যে উপরের বাক্যটা মিয়ানমার ইজ ওয়ান অফ দ্য 5 মেজর নেশনস, এখানে ওয়ান অফ দ্য 5 মেজর নেশনস ইজ মিয়ানমার আমি যদি লিখি, কারো কোনো প্রবলেম আছে? না। এবার দ্যাট যদি ওকে বুঝায় তাহলে কি লিখতে পারি? যে দ্যাট কন্ট্রিবিউটস, লিখতে পারি কিনা? ইয়েস অর নো বলেন। হ্যাঁ দাদা। হ্যাঁ, ধরে ফেলছি। দ্যাট কন্ট্রিবিউটস টু দিস ওয়ার্ল্ড ওয়াইড ফোর্স মাইগ্রেশন। এবার যদি আমি দ্যাট কেটে দেই, কন্ট্রিবিউটটা কি হবে বলেন? কন্ট্রিবিউটিং। কন্ট্রিবিউটিং, শেষ। ওয়ান অফ দ্য 5 মেজর নেশনস ইজ মিয়ানমার কন্ট্রিবিউটিং টু দিস ওয়ার্ল্ড ওয়াইড ফোর্স মাইগ্রেশন। এই কথাটা কি উপর বাক্যটা মিন করতে পারতেছে? এবার আপনারাই বলেন। খুব ভালোভাবে মিন করতেছে দাদা, হ্যাঁ, খুব ভালোভাবে মিন করতেছে, অনেকটা খুব পুষ্টিদান্ত ভালোভাবে মিন হয়ে গেছে। করতেছে। তো আপনাকে এই প্যাচটা শিখতে হবে, এই প্যাচটাই হলো লার্নিং, ঠিক আছে। আর নাইলে আপনার মাথায় ওটাই ঢুকবে যে মিয়ানমার ইজ ওয়ান অফ দোজ নেশনস দ্যাট ইজ কন্ট্রিবিউটিং টু দিস ওয়ার্ল্ড ওয়াইড মাইগ্রেশন, এরকম মনে হবে। কিন্তু বাক্যের যে ভ্যারিয়েশন, সৌন্দর্য বোধ, আলংকরিক দিক,
এইটা এই জায়গাতে এসে কাজ করে, ঠিক আছে? ওকে, ধরতে পারছেন না বিষয়টা আমরা সবাই? জি জি। দাদা, ধরতে হ্যাঁ পারছি। দাদা। ওকে, গুড। এটা শিখতে হবে। যেমন আমি একদিন আমার একটা ইয়েতে কমেন্ট পড়ছিলাম যে সুমন ভাইয়ের কাছে পড়েন না, সে আপনারে ফ্রাস্ট্রেশনে ফেলে দিবে, এত অ্যাডভান্স জিনিস দেখাবে। আরে ভাই, আপনি যখন দেখবেন যে দেয়ার ইজ সামথিং দ্যাট ইউ ডোন্ট নো অ্যান্ড ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু ইমপ্রুভ ইউর সেলফ, ওটাই তো মজা, ওটাই তো লার্নিং। আমি যা পারি বা আপনি যা পারেন তা যদি আমি আপনার শিখিয়ে দিই, আপনি খুশি হবেন আমি জানি, কিন্তু লং রানে এটা কোনো কাজেই লাগবে না, আপনার কোনো কাজেই লাগতেছে না। ইউ আর লার্নিং সামথিং হিয়ার, ঠিক আছে? যেমন ধরেন সেখান থেকে এসে, বলেন তো ভাই, এই সেখান থেকে এটা কারে বুঝাইতেছে? হ্যাঁ, মিয়ানমার থেকে। মিয়ানমারকে বোঝাচ্ছে, সেখান থেকে মিয়ানমারকে বোঝাচ্ছে দাদা। তাহলে মিয়ানমারকে বোঝাচ্ছে, ঠিক না? দাদা, জি দাদা। তাহলে এখন সেখান থেকে যদি মিয়ানমারকে বুঝায়, আমি যদি বলি এই সেখানের জায়গায় না লিখে আমি এখানে মিয়ানমার লিখবো, কোনো সমস্যা আছে? দাদা, না 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 দাদা। দাদা। কোনো সমস্যা নাই। সো আপনার আমি বারবার বলছি, ল্যাঙ্গুয়েজ হলো আপনার নিজের সম্পদ। সো ইউজ ইট ওয়াইজলি অ্যান্ড প্রপারলি। এটা হুবহু লিখার কোনো প্রয়োজন নাই, আপনি খুব কমফোর্টেবলি আপনার মতো করে ট্রান্সলেট করবেন। তো আমরা যদি বলি 4 নম্বর বাক্যটার মেইন ক্লজটা কি বলেন, যে 10 লক্ষ রোহিঙ্গা লোক তারা বাংলাদেশে এসে আশ্রয় নিছে। এই 10 লক্ষ রোহিঙ্গা মানুষ বাংলাদেশে এসে আশ্রয় নিছে, এটার অনুবাদটা কি হতে পারে বলেন একটু বুদ্ধি করে? এভাবে বলতে পারি বাংলাদেশ, বাংলাদেশ হ্যাজ শেল্টার্ড, এইভাবে দিলে যদি আমরা ওটাকে প্যাসিভ না করে অ্যাক্টিভে যদি করি তাহলে কেমন হয় দাদা? যা মন শোনেন, অ্যাক্টিভ প্যাসিভ আমরা সবাই পারি, ঠিক আছে? এটা সহজ জিনিস, আরো কঠিন কিছু বলেন দিই। বলেন, বলেন। Refugee has taken shelter in Bangladesh. এইটুকুই, আর কিছু হইতে পারে না, সবাই খালি একটা একই জিনিস বলতেছেন কেন আমি বুঝলাম না। সে সামথিং। দেখেন এখানে আপনি যে প্রবলেমটা করতেছেন সেটা হলো আপনারা টেকেন শেল্টার বলতেছেন, কিন্তু এই ধরনের ইয়েতে না টেকের চাইতে সিক ওয়ার্ডটা বেশি ইউজ হয়। সিক, SEEK, সিক। কি বলেছি বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা। তাহলে জি দাদা। 2017 সাল, ইন দ্য ইয়ার অফ 2017 নাকি, ইন 2017 প্রায় 10 লক্ষ। তাহলে কি লিখবো, যে অ্যাবাউট About অ্যাবাউট 10 1 lakhs. মিলিয়ন, 1 মিলিয়ন দাদা, 1 1 মিলিয়ন মিলিয়ন। রোহিঙ্গা। 1 মিলিয়ন রোহিঙ্গাস, প্লুরাল করে দিলাম। ইন 2017 অ্যাবাউট 1 মিলিয়ন রোহিঙ্গাস তারা কি হয়েছিল, সিক্স সিক্স শেল্টার। তারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল, ঠিক আছে? ফোর্সফুলি। তাহলে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল, ইংলিশ কি হতে ফোর্সফুলি। পারবে? এই তারা আশ্রয় নিয়েছিল বাংলাদেশের ইংলিশটা কি হবে? Sought asylum in Bangladesh. Seek শেল্টার। asylum. Seek কি বলছেন? asylum. Seek শেল্টার। Bangladesh. shelter. হতে Shelter. পারে, Took হ্যাঁ। shelter. টেক শেল্টার ইন Shelter বাংলাদেশ। হতে পারে, হ্যাঁ হতে পারে। Took shelter. এখন আমি যদি লিখি এইভাবে যে আম, আমি যদি বলি যে Resorted to. অ্যাবাউট 1 মিলিয়ন রোহিঙ্গাস, ঠিক আছে, তারা কি হবে, ওয়ার ওয়ার আমরা কি লিখবো, ওয়ার কি হতে পারে, ওয়ার কি হতে পারে, ওয়ার কি হতে পারে, তাদেরকে কি করা হয়েছিল, Sought asylum. Displaced যদি হয়। Hosted. না, ডিসপ্লেস ওয়ার্ডটা আমি তো পারি, কিন্তু ডিসপ্লেস ওয়ার্ডটা আমি চাচ্ছি ইউজ করতে না, ঠিক আছে? আমি চাচ্ছি যে অন্য কিছু লিখতে পারি, ডিসপ্লেস ওয়ার্ডটা পারবো না। বলা যায়। Were ভ্যানিশ ওয়ার্ডটা provided হারিয়ে যাওয়া, refugee. ভ্যানিশ ওয়ার্ডটা কেমনে হয় এখানে, ঠিক না? আচ্ছা আমি লিখি, দাঁড়ান, যে রিফিউজি ওটা ইউজ করে দাঁড়ান না। দাঁড়ান দাঁড়ান, মাথা গরম করেন না। অ্যাবাউট, দাঁড়ান একটু জল খেয়ে জল খেতে বলে লিখে দেখছেন, জল না খেলে তো মনে পড়বো না স্বাভাবিক বিষয়টা একটা। দাদা ইভাকুয়েটেড লেখা যায়? না, এভাকুয়েটেড মানে Started. ইউজ Resorted দুর্যোগের to. ক্ষেত্রে ইউজ করা, ইমার্জেন্সি এভাকুয়েশন। দেখেন কি লিখি, অ্যাবাউট 1 টেক্সটাইল দাদা। মিলিয়ন
দাঁড়ান, অ্যাবাউট এক্সাইল মানে নির্বাসন দেওয়া, অ্যাবাউট 1 মিলিয়ন রোহিঙ্গাস ওয়ার, আমরা কি লিখবো? আমরা লিখবো যে ওয়ার, আচ্ছা লিখি, সমস্যা নেই, যেহেতু পাচ্ছি না, ফোর্সিবলি, দাঁড়ান, ফোর্সিবলি কি বলবো, যে ডিসপ্লেসড ফ্রম দিস টেরিটরি। দাদা টেরিটরি ডিসকার্ড এটা দিয়ে কি ইউজ করা যায়? মানে হচ্ছে আমি বুঝাইলাম যে ওই দেশ থেকে, মানে ওই মায়ানমার থেকে। তাহলে 2017 সালে, ইন 2017 অ্যাবাউট 1 মিলিয়ন রোহিঙ্গাস ওয়ার ফোর্সিবলি ডিসপ্লেসড ফ্রম দিস টেরিটরি। বুঝতে পারছেন এটুকু? জি দাদা। আচ্ছা, এবার তারা কি করছে? তারা আবার বাংলাদেশে এসে আশ্রয় নিছে। আচ্ছা, তাহলে তারা তাহলে তাহলে আমরা কি বলতে পারি যে হু হু সরি শর্ট বান্ডা ভুল লিখছে, হু সট হু সট কি, যারা হচ্ছে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল, ঠিক আছে, হু সট অ্যাজাইলাম, ASYL অ্যাজাইলাম উইদিন বাংলাদেশ, ঠিক আছে, উইদিন বাংলাদেশ। এখন বুদ্ধি করে বলেন, এই যে এই যে হু সট অ্যাজাইলাম, এটা কাকে মিন করতেছে? রোহিঙ্গাদের মিন করছে না? হ্যাঁ দাদা। এই জি দাদা। রোহিঙ্গাদেরকে মিন করা ছাড়া অন্য কেউ কি আর আছে? আছে? নাই। তাহলে না আমি দাদা। এই জিনিসটাকে কমা দিয়ে টেরিটরির পরে বসাবো এখানে, কারণ আমি ধরে নিচ্ছি যে হু সট অ্যাজাইলাম উইদিন বাংলাদেশ, এই জিনিসটা যে রোহিঙ্গাদেরকে বোঝাচ্ছে, এটা আমরা সবাই বুঝতেছি, কারণ এখানে ব্যক্তি বলতে কেবল ওরাই আছে। তারপরেও যেহেতু রোহিঙ্গার পাশে না বসে অনেক দূরে গিয়ে বসছে, টেরিটরির পরে গিয়ে বসছে, তাই টেরিটরির সাথে ঝামেলা না হওয়ার জন্য কি হচ্ছে, আপনার কমা দিয়ে আলাদা করে দিলাম, হু সট অ্যাজাইলাম উইদিন বাংলাদেশ। এখন এই যে হু সট অ্যাজাইলাম ইন উইদিন বাংলাদেশ, ঠিক আছে, এই জায়গাতে এসে আপনি একটু সুন্দর করে লিখতে পারেন, কিরকম, হু লিখে আপনি লিখতে পারেন আরেকটা কমা দিয়ে, আরেকটা কমা পরে চিন্তা করি, আমরা মনে করেন বললাম যে মনে করেন বললাম, কিভাবে বলতে পারি, কিভাবে বলতে পারি, কিভাবে বলতে পারি, একটু দাঁড়ান, ভাবতে দেন কিভাবে বলতে পারি। আমি যাচ্ছি একটা সুন্দর ওয়ার্ড এখানে অ্যাড করতে, যে কমা দিয়ে, কমা তো না, কমা দিয়ে কমা দিয়ে কমা দিয়ে লিখলাম কনজিকুয়েন্টলি, কনজিকুয়েন্টলি, হ্যাঁ, যে দে, সরি দে সট অ্যাজ এলাম উইদিন বাংলাদেশ। আচ্ছা, এই যে আমি একটা বাক্য লিখলাম, এই বাক্যটা বুঝতে পারছেন না সবাই? একটু বলেন তো। জি দাদা, শেষমেশ বুঝতে বুঝতে পারছেন, পারছি। ঠিক আছে, হ্যাঁ বুঝতে বুঝতে পারছেন, ওকে। পেরেছি। এখন আমি যদি বলতাম যে এই কনজিকুয়েন্টলি ওয়ার্ডটাকে আমি দের পরিবর্তে নিয়ে যাব, তারপরে আমি হচ্ছে এখানে আপনার হচ্ছে যে কি বলে, যে ইউজ করবো, কি বলে, এই কনজিকুয়েন্টলি আগে একটা কমা দিব, পরে একটা কমা দিব, এটা কি কারো বুঝতে কোনো সমস্যা হইতেছে এখন বাক্যটা? হ্যালো না দাদা, হ্যালো অ্যাডভার্ব তো আসলে অ্যাডভার্ব তো যে কোনো জায়গায় বসানো কোনো যায়, এটা বোঝা গেছে অ্যাডভার্ব দাদা। না, এটা একটা কনজাংশন হিসেবে কাজ করতেছে, আমরা ক্লাসে পড়াইছি প্রথমে। এখন এই জায়গাটাতে এসে আমরা একটু আগে যেই কাজটা করছিলাম একটু ভাবেন, যে এটাই আমার একটা বাক্য, যে দে কনজিকিউটিভলি সট অ্যাজাইলাম উইদিন বাংলাদেশ। এখন আমি যদি বলি যে এটাকেই আমি অ্যাডজেক্টিভ ক্লজ করে নিয়ে যাব, দের পরিবর্তে হু বসাই দিব, বুঝতে কারো কোনো সমস্যা আছে? না হ্যালো, না না দাদা। সমস্যা হয়েছে কারো? না। হয় নাই, ওকে। এইবার দেখেন, এই বাক্যতে এসে আমি যদি বলি, আমি যদি বলি হুটা কেটে দিব, তাইলে এই শর্টটা কি হয়ে যাবে বলেন? দাদা সিকিং সিকিং। সিকিং। এই যে দেখেন, পত্রিকার বাক্য বানায় ফেলছি। In 2017, about 1 million Rohingyas were forcibly displaced from the territory, consequently seeking asylum within Bangladesh. এই যে পত্রিকার মধ্যে কোনো কারণ নেই, হঠাৎ করে একটা আইন যে পরে, ধরতে পারছেন এবার কা? হ্যাঁ হ্যাঁ দাদা। জি হ্যাঁ, দাদা। মজার জিনিস, ঠিক আছে। তা আমার ক্লাস কেন কঠিন? আমার ক্লাস কঠিন হওয়ার কারণ আছে তো ভাই, বিকজ আই এম ট্রাইং টু টিচ ইউ সামথিং ডিফারেন্ট, ঠিক আছে। এই আলোচনা করবেন আপনার সাথে, ধরতে পারছেন না এবার তাহলে মিনিংটা? জি দাদা। জি জি দাদা। দাদা। তাহলে উপরেরটা ডিলিট করে দিলাম, উপরেরটা আমার দরকার নেই, কারণ উপরেরটা আমার লাগবে না, ঠিক আছে, এটাকে আমি বোল্ড করে দিলাম। আচ্ছা,
এই একটা অনুবাদ করাইতে পারলে ভাল লাগে যে না সিরিয়াসলি আমি যখন ক্লাসটা শেষ করি আমি ফিল করি আচ্ছা ক্লাসটা নিয়ে কি আমি হ্যাপি। হ্যাঁ আমি হ্যাপি ক্লাসটা নিয়ে, আমার খুব ভাল লাগে। মানে মানুষ করে ক্লাস নিয়ে ক্লান্ত, আমি বলি না ক্লাসটা যদি পারফেক্ট ডেলিভারি করতে পারি আমি খুব খুশি হই। যেমন আজকে ভোক্যাব ক্লাস করছেন, কেউ আসেন না এখানে? আসেন তো মনে হয়। হ্যাঁ দাদা আছি। হ্যাঁ দাদা মোটামুটি কতগুলো ওয়ার্ডের মিনিং বলছি বলেন তো একদম র্যান্ডমলি? অনেক। অনেক ওয়ার্ড বলছি তাই না? সো আমি হ্যাপি ক্লাসটা নেওয়ার পর যে না ছেলে মেয়েকে দেখাইতে পারছি যে ইউ ক্যান লার্ন। আমি শিখছি ইংলিশে ডি গ্রেড পাই ভাই, তুইও শিখতে পারো, তুইও শিখ। ঠিক আছে? সো এটাই দরকার আমার মনে হয়। এবার দেখেন উচ্চ মানবিকতার দৃষ্টান্ত হিসেবে আপনার বাংলাদেশ এসব রোহিঙ্গা শরণার্থীকে কক্সবাজারে আশ্রয় দেয়। আচ্ছা ভালো কথা, তাহলে এটা অনুবাদ কি হতে পারে বলেন তো আপনার, এবার শুনি আপনাদের কাছ থেকে। As a remarkable example of humanity. ব্রিলিয়েন্ট, অ্যাজ এ রিমার্কেবল এক্সাম্পল অফ ব্রিলিয়েন্ট, বলেন তারপরে বলেন। As a magnanimous, magnanimous epitome of humanity, হ্যাঁ হতে Bangladesh. পারে, সুন্দর, ডেফিনেটলি সুন্দর। As a Hosted, remarkable paradigm of humanity. হ্যাঁ উচ্চ মানবিকতার অংশ হিসেবে সেটা বলছে, ঠিক আছে? রিমার্কেবল সাইন অফ হিউম্যানিটি, তাই না? হ্যাঁ জি। আচ্ছা, তাহলে রিমার্কেবল অথবা সাইন, এই যে exemplary রিমার্কেবল ওয়ার্ডটা বলছেন, সো এভরিওয়ান উইল টেল ইউ রিমার্কেবল রিমার্কেবল রিমার্কেবল। এই যে রিমার্কেবল জিনিসটা আপনারা ইউজ করেন না, শিখে রাখেন। এই রিমার্কেবল আজকের পর থেকে ভুলে যাবেন, এটা বাদ। এটা আপনার এক্স গার্লফ্রেন্ড হয়ে গেছে বা এক্স বয়ফ্রেন্ড হয়ে গেছে, আজকে থেকে বলবেন এক্সাম্পলারি। কি বলবেন? এক্সাম্পলারি এক্সাম্পলারি। মানে কি? অনুকরণীয়। আমরা অনেক সময় বলি লুক, দৃষ্টান্ত, এক্সাম্পলারি এক্সাম্পল। ঠিক আছে, কি বলবেন বলেন তো আজকে থেকে? Exemplary দাদা দাদা এক্সাম্পলারি, আমরা তো আসলে পানিশমেন্টের জায়গায় এক্সাম্পলারি শুনতাম, সেই জন্য আসলে কেমন কারণ লাগতেছে হচ্ছে আপনি আপনার জীবনের প্রথম যেই বাক্যটা দেখছিলেন এক্সাম্পলারি, ওটা পানিশমেন্টেই ছিল। তাই আমরা ধরে নিচ্ছি, আমারও সেম সমস্যা ছিল, কিন্তু ওই পড়তে 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 এখন বুঝি না এখানে এক্সাম্পলারি ইউজ করা যায়। এবং এই যে কথাটা বললেন যে সুমন দা আমি তো এক্সাম্পলারি খেলে ওইখানে ইউজ করতে পারি, এবং এর জন্য প্রথম ক্লাসে আমি একটা কথাও বলছিলাম যে ভাই আপনারা যা পারেন ওইটা দিয়েই চান্স পাইয়া বহুত কিছু। সমস্যা হলো আপনারা যা পারেন তা ইউজ করতে পারেন না। প্রমাণ পাইছেন আমার কথা? বলেন তো একটু। জি দাদা, মানে প্রপারলি কোথায় কোথায় ইউজ করতে হবে সেটাই বুঝতে পারি না হ্যাঁ আসলে। এই তো গুড, এই যে ধরতে পারছেন যে প্রপারলি কোথায় কোথায় ইউজ করতে। এটার জন্যই প্র্যাকটিস। আমি আপনাকে ভুরি ভুরি শিট দিলাম, আমি আপনাকে ভুরি ভুরি ক্লাস নিলাম, এই একই ট্রান্সলেশন করাইলাম, কাজে লাগবে না। এই এই প্রমাণটাই হচ্ছে গিয়ে প্র্যাকটিস, ভিন্ন 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 ভাবে। ঠিক আছে, তাহলে এই যে বললাম উচ্চ মানবিকতার দৃষ্টান্ত, এখন আপনি বলতে পারেন উচ্চ মানবিকতার জায়গায় আপনি এক্সাম্পলারি, এটাই ভাবানুবাদ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? অ্যাজ অ্যান exemplary act of humanity, sorry, as an exemplary act of humanity, একটা উজ্জ্বল বা উৎকৃষ্ট মানবিকতার দৃষ্টান্ত হিসেবে কমা বাংলাদেশ কি করছিল বলেন? Bangladesh provided shelter to the Rohingya refugees at Cox's Bazar. এই যে প্রোভাইডেড, এই যে প্রোভাইডেড, আর এই প্রোভাইডেডটা সবাই ইউজ করবে, অন্য কিছু কি বলতে পারি না? শেল্টার দিলে হবে তো? বাংলাদেশ শেল্টার্ড হতে পারে, হ্যাঁ ডেফিনেটলি হতে পারে। আর কিছু কি বলতে পারি না? Host বলা যায় না স্যার? হতে পারে। আর কিছু কি বলতে পারি না বলেন? রিফিউজ। রিফিউজ কি থেকে আসলো? হোম কি দাদা, হোম কি Organized মানে কি ভাবানুবাদ হিসেবে কি হোম কে ব্যবহার করা যায় দাদা? হোম কে ভার্ব হিসেবে ব্যবহার করা যায় দাদা? বলতে পারেন, কিন্তু আমি বলবো যে অ্যাজ এন এক্সাম্পলারি অ্যাক্ট অফ হিউম্যানিটি, যিনি বলছেন হোমকে ভার্ব হিসেবে ইউজ করা যাবে উনি চিন্তা করছেন, আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বলতে পারেন যে বাংলাদেশ অ্যাকোমোডেটেড। এই তো দেখেন তো ওয়ার্ডটা মনে পড়ছে? ওয়ার্ডটা জানতাম দাদা। ওয়ার্ডটা জানতেন, আমি বারবার বলতেছি ইউ নো দা ওয়ার্ড।
বাট প্রবলেম হচ্ছে আমি আপনার সাথে গল্প করতে করতে এই ওয়ার্ডটা ভাবতেছি কোন ওয়ার্ডটা মারা যায়, দেখে দেখি তো এই ওয়ার্ডটা মারলে কাজে লাগবে, ঠিক আছে? এবং এই যে আপনারা আমাকে বলতেছেন ভাই এটা করা যায় কিনা ওটা করা যায় না, এটা আমার জন্য প্র্যাকটিস। কারণ কি আমি নিজেও তখন চিন্তা করছি, আচ্ছা, ও এটা বলছে, আই হ্যাভ টু সে সামথিং এলস। এটা হচ্ছে আমার প্রিপারেশন, ঠিক আছে? সো এই খেলাটা, এই গেমটা আমার সাথে এনজয় করেন এন্ড ইউ উইল লাভ ইট, ঠিক আছে? তো অ্যাজ এন অ্যাক্ট অফ হিউম্যানিটি, এক্সাম্পলারি অ্যাক্ট অফ হিউম্যানিটি, বাংলাদেশ অ্যাকোমোডেটেড। তো অ্যাকোমোডেটেড কাদেরকে অ্যাকোমোডেট করছিল বলেন? রোহিঙ্গা পিপল। রোহিঙ্গা জনগোষ্ঠী। দেশ রোহিঙ্গা ইন্ডিভিজুয়ালস কোথায় আশ্রয় দিছিল? কক্সবাজার। ইন, অনেকেই এই কক্সবাজারটা ভুল লিখেন, আমি দেখছি, ভালো করে দেখে নিন, কক্সেস বাজার, ঠিক আছে? কক্সের বাজার। ওকে, হয়ে গেল না তাহলে? কার জন্য অডিও অন? কার জানি অডিও ক্লাস থেকে বার করতেছে তারা। আমি কোনো সিগন্যাল দিব না, যারা যারা অপ্রয়োজনীয় অডিও অন করছেন বন্ধ করেন, একদম সবগুলো বের করে দেবো। দাদা প্রোটেক্টেড দিলে সুন্দর এটা। হ্যাঁ, হতে পারে, সমস্যা নেই। পঙ্কজ চন্দ্র অডিও অফ করেন, বলতে হবে কেন আপনাকে? পঙ্কজ চন্দ্র, আই রিকোয়েস্ট ইউ টু সুইচ অফ দ্য অডিও। এবার দেখেন তাহলে আমরা মোটামুটি অন করছিলাম আজকে, আমি না অন করছি, ভুলে গেছিলাম পুরো, দেখছেন? আচ্ছা, তাহলে এটা অনুবাদ করছি, ঠিক আছে? এক্ষেত্রে আমি মার্জিনালাইজড সেকশন বা মার্জিনালাইজড পিপলও তো ব্যবহার করতে পারি, এই যে রোহিঙ্গাদেরকে, মানে যদি ভাবানুবাদের দিকে যাই। মার্জিনালাইজড পিপল মানে হচ্ছে প্রান্তিক পর্যায়ের লোক, জনগোষ্ঠী। প্রান্তিক জনগোষ্ঠী। যদি আপনি মনে করেন যে সুইটেবল করতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? এই দাদা, ইয়েস। আচ্ছা, গেল। এবার বলতেছি কি, এর পরের বাক্যটা কিন্তু খুব মানে মার্কা মারা বাক্য, খুব সাবধানে বসতে হবে। আর এই ফাঁকে আমাকে একটু জল খেয়ে এনার্জি নিতে হবে, ঠিক আছে? কারণ অনেক বড় বাক্য এটা। আপনারা কি আমার মতো জল খাওয়ার হ্যাবিট গ্রো করতে পারছেন? অনেক জল খাই না। হুম। কফি খেয়েছি। কফি খান কেন? কফি খেলে তো এটা কাইন্ড অফ স্টিমুলেটর হিসেবে কাজ করে, এটা ঠিক আছে? না, এই জল খাওয়ার বিষয়টা কিন্তু আমি অনেক জায়গায় দেখছি, কারণ হচ্ছে যখন পানি হায়ার করেন, ক্লাসের যে লোকজন বসে স্যার দাদা, জল পান ওরা করে কিন্তু খায় দেখেন না। জলটা নিয়ে কিন্তু বসে দাদা, সবসময় মানে পানিটা কারা নিয়ে বলছে, বসে কারা? দাদা। মানে ওই যে মানে দেখা যায় যে আমি একটা ওই দিনকার একটা পডকাস্ট দেখতেছিলাম, সেখানে ইলন মাস্ক ছিল আর একজন মানে আপনার একজন বিখ্যাত হয়তোবা ছিল আর কি, ওই মানে হোস্ট ছিল, ওনারা দুইজনই জল ছিল এবং টুকটুক করে ইলন মাস্ক জল খাচ্ছিল, অ্যান্ড হি ওয়াজ জাস্ট রিপ্লাইং দ্য কোয়ারিজ ফ্রম ফ্রম দ্য ওরে কি বলে ওই অডিয়েন্স। মানে হোস্ট অডিয়েন্স, ইয়েস রাইট। আচ্ছা, ওকে, তাহলে আমরা পড়ি। 6 নম্বর, আমাকে লাস্ট যখন গুরুদয়াল কলেজ ইনভাইটেশন দেওয়া হলো, আমি সেখানে অ্যান্সার দেওয়ার আগে বলছি আই নিড 1 গ্লাস অফ ওয়াটার অর 1 বটল অফ ওয়াটার। পানি না দিলে আমি কথা বলতে পারবো না। এই শরণার্থীরা দেখেন কি বলতেছে, যে এই এখানে কিন্তু বেশ কয়েকটা খণ্ড খণ্ড বাক্য আছে, যে এই শরণার্থীরা তাদের নিজ দেশে ফিরে যেতে চায়। এরপরে সেমিকোলন দিছে, মানে কি এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। এবার কিন্তু দিয়ে তাদের নিরাপত্তা মর্যাদা মিয়ানমারের নাগরিক হিসেবে তাদের প্রতিষ্ঠা, এটি কোনোটি সম্ভব নয় আন্তর্জাতিক মহলের কি ছাড়া, আপনার সার্বিক উদ্যোগ ছাড়া। তাহলে প্রথমে আমাকে অনুবাদ করতে হবে, এই শরণার্থীরা কি করতে চায়, আপনার এই তাদের নিজ দেশে ফিরতে চায়। এখন এখানে এসে আমি রিফিউজিস ওয়ার্ডটা ইউজ করি, ঠিক আছে? আমরা কি লিখতে পারি, যে This দেশ refugees রিফিউজিস, ঠিক wants আছে? to back their এই যে homeground. ভুল করে ফেললেন, ওয়ান্টস টু ব্যাক, ঠিক আছে? তাহলে এই যে ওয়ান্টস টু ব্যাক, কাম ব্যাক বা গো ব্যাক, ওয়ান্টস টু ব্যাক, এটা তো সবাই সবাই ইউজ করবে। আমরা রিপ্যাট্রিয়েট ইউজ করতে পারি না? রিপ্যাট্রিয়েট মানে হচ্ছে প্রত্যাবর্ষণ, ঠিক আছে? ওকে, রিপ্যাট্রিয়েট ওয়ার্ডটা খুবই সুন্দর ওয়ার্ড যদি আপনি ইউজ করেন। তো যেহেতু এটা বলেই ফেলেছেন, তাহলে আমরা 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 এটা ইউজ করি, বা আমরা নিব না, যেহেতু আপনি বলে ফেলেছেন, ঠিক আছে?
তা আমরা কি দাদা বলবো? রিপ্যাট্রিয়েটের সাথে আমরা তো একটা আরেকটু অথরিটি চেঞ্জ যুক্ত করবো, আছে। দাঁড়ান আমরা চেঞ্জ করবো, রিপ্যাট্রিয়েট ওয়ার্ডটাকে চেঞ্জ করবো। কিভাবে করবো? দিস রিফিউজিস ইয়ার্ন ফর রিপ্যাট্রিয়েশন, আপনারটাই রাখলাম, চেঞ্জ করলাম। ইয়ার্ন ফর রিপ্যাট্রিয়েশন মানে কি? ইয়ার্ন মানে কি বেসিক্যালি বলেন তো, একদম খুব মনের ভিতরের আগ্রহ। আগ্রহ, আকাঙ্ক্ষা। দিস রিফিউজি ইয়ার্ন ফর রিপ্যাট্রিয়েশন, আপনারটা রাখলাম বাট ঘুরে পেঁচায় রাখলাম, ঠিক আছে? এখন কি বলছে? কিন্তু। তাহলে কিন্তু বললে কি হবে? কমা দিয়ে আমরা কি ইউজ করব? বাট। এই যে বাট দিয়ে দিলাম। এখন আপনি বাট দিয়ে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি লিখতে পারেন। তো এটা হচ্ছে একটা However, স্টাইল। there are হ্যাঁ অবশ্যই বলতেছি। আর একটা কি হতে পারে? আপনি প্রথমে একটা হোয়াইল দিলেন, যে যদিও তারা চাচ্ছে, কমা দিয়ে আপনি মেন ক্লজ বসায় দিলেন, এটাও কিন্তু হতে পারে, পারে না হতে? পারে কিনা? ওয়েল জি হ্যাঁ দাদা জি আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, ক্লাস থেকে বের করে দিতেছি, হ্যাঁ রাগ করেন না ভাই, আপনি এবার কাইন্ডলি ক্ষমা করে আমার দিবেন। কাছে দাদা, আমার কাছে প্রচন্ড বিরক্ত লাগতেছে এই বিষয় নিয়ে এই দাদা। ক্লাস থেকে বের করে দিচ্ছি, ওকে সমস্যা নাই। এবার দেখেন কি করতেছে। তাহলে এখন আপনি যদি এই বলেন নয়ন যে, কুমার কে, ওনার এটা অডিওটা অন। হ্যাঁ অডিও বন্ধ করছি, তুমি দাঁড়ান, বলে কথা বলো কেন? কথা বলেন না প্লিজ। তা আমি কি বললাম? তুমি বলে যে আপনি যদি বলেন যে কিন্তু দেখে আপনি কম্পাউন্ড স্ট্রাকচারে করবেন, করেন যে দিস রিফিউজিস ইয়ার্ন ফর রিপ্যাট্রিয়েশন, কমা দিয়ে বাট ব্লা ব্লা ব্লা, রাইট। এখন পুরো জিনিসটাকে আপনি কি করলেন? প্রথমটাকে অ্যাডভার্ব ক্লজ বানিয়ে দিলেন, যে যদিও বা তারা চায় রিপ্যাট্রিয়েশন করতে, কমা মানে হলো কিন্তু, কিন্তু ব্লা ব্লা ব্লা। এখন যেটা আপনি বেটার ফিল করেন আপনি সেটাই ট্রান্সলেট করেন, আই হ্যাভ নো প্রবলেম। আমি ব্যক্তিগতভাবে সেকেন্ড অপশনটাকে বলতেছি, আমার ভাল লাগে, হোয়াইল টোয়াইল ইউজ করলে একটু অ্যাডভান্স বাক্য মনে হয় আমাদের কাছে, ঠিক আছে? এখন দেখেন, এই যে এইটার অনুবাদটা কি হবে? যে তাদের নিরাপত্তা, মর্যাদা, মায়ানমারের নাগরিক হিসেবে প্রতিষ্ঠা, এর কোনোটি সম্ভব নয় আন্তর্জাতিক মহলের উদ্যোগ ছাড়া। এখানে প্রথমে বলবো কি, আন্তর্জাতিক মহলের একটি সার্বিক উদ্যোগ ছাড়া এটি সম্ভব নয়। এই এটির মধ্যে গিয়ে ওই বাকি সবকিছু ঢুকে পড়বে। কথা কি ঠিক আছে না ভুল আছে বলেন? ঠিক দাদা ঠিক দাদা। বুদ্ধি করে আচ্ছা, বলেন। জি আমি কি লিখবো? আমরা লিখবো যে, আমরা কি লিখবো? কমা দিয়ে লিখবো, It is not possible without the whole intervention of কমা international. দিয়ে লিখবো যে, আ আ একটু দাঁড়ান, আমি একটু ভাবি, আমি নিজে উল্টাপাল্টা হয়ে গেছি। এটি কোনোটি সম্ভব নয়, ঠিক আছে? আমরা ডট 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 দিয়ে লিখি, হ্যাঁ ডট 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 ব্লা 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 দিয়ে লিখি, হ্যাঁ। আর ভার্চুয়ালি ইম্পসিবল মানে ভার্চুয়ালি মানে আমার অনলাইন মনে করেন না, ঠিক আছে? ভার্চুয়ালি মানে কমপ্লিটলি, পুরোপুরি। ভার্চুয়ালি ইম্পসিবল উইদাউট, উইদাউট হোয়াট? উইদাউট কি ব্যতীত সম্ভব নয়? আন্তর্জাতিক মহলের একটি সার্বিক উদ্যোগ ছাড়া, ঠিক আছে? আমরা কি লিখতে লিখি? উইদাউট Holistic approach of international community. এ কনসার্টেড মানে ঐক্যবদ্ধ, উইদাউট এ কনসার্টেড কি বলবো? ইনিশিয়েটিভ বললাম, ঠিক আছে? ইনিশিয়েটিভ উইদাউট International আর community. ভার্চুয়ালি, একটু দাঁড়ান, এখানে আটটা ছোট হাতে লিখে দেই। আর ভার্চুয়ালি ইম্পসিবল, দাঁড়ান না রে ভাই, যখন কোনো বলেন তখন বলেন, লেখার সময় কথা বলেন কেন? এই কমন সেন্সটুকু আসে না? এই লোকটা তো ভেবে ভেবে লিখতে যাও কি, আমি কি লেখা মুখস্থ করে বসছি এখানে? আমাকে তো ভাবতে হয়, তাই না? লেখার সময় কথা বলবেন না, যখন বলেন তখন আপনারা মতামত দেন, তখন মতামত নিব। তাহলে তারপর না বুঝলে বলবেন যে আমি যখন বলেন কি বুঝেন নাই, ব্লা 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 ব্লা। আর ভার্চুয়ালি ইম্পসিবল উইদাউট এ কনসার্টেড ইনিশিয়েটিভ, ঠিক আছে? which is which is adopted by the international community. Dash 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 are virtually impossible without a concerted initiative
হুইচ ইজ অ্যাডপ্টেড বাই দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। বুঝতে পারছেন? এটুকু বলেন এবার। হ্যাঁ দাদা দাদা একটু সামান্য একটু ইয়ার হয়ে গেছে দাদা, সামান্য একটু বলেন কোথায় কনফিউশন হচ্ছে। ওই কনফিউশনটা ওই যে ভিতরে যে মানে ডট 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 ওইখানে কি বসাবো, আর ওই বাক্যটা যদি আরেকটু মানে এটা না সামান্য যদি বুঝার একটু কি আছে, এখানে ড্যাশ 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 সম্ভব নয়। কোনটা? তাদের নিরাপত্তা ব্লা 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 ব্লা, এই সবগুলোকে বোঝাচ্ছি। জি দাদা, জি দাদা। এবার কি বুঝেন নাই বলেন। হ্যাঁ দাদা, দাদা মানে বুঝতে পারছি দাদা। আসলেই দাদা বইটা দাদা। এই দাদা কি আউট হয়ে গেল? আসলেই দাদা বইটা দাদা। দাদা কি ক্লাসে নেয়? সম্ভবত দাদা নেট ড্রপ করছে, দাদা নাই। আমার মনে হচ্ছে দাদার হচ্ছে আমাদের ওই বাড়িও দাদা আপনার নাই। কোনো নেটের সমস্যা হচ্ছে। দাদা স্পেনের মনে হয় ইন্টারনেটের কানেকশনে কোনো প্রবলেম হচ্ছে ওনার। আমাকে শুনতেছেন? হ্যাঁ দাদা, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা। এই অমর সানি দয়া করে ভিডিও বন্ধ রাখেন। তো যেটা বলতেছিলাম যে এই যে না হুইচ কেটে মানুষ। দিলাম, ইজ কেটে দিলাম, এটা হয়ে গেল কি অ্যাডপ্টেড বাই দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। বুঝতে পারছেন? কি আসতেছে না দাদা। আচ্ছা, এখন একটা বিষয় বলি। এই যে অ্যাডপ্টেড বাই দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, অনেকে আবার দেখলে বলবে যে হুর, এটার এত পেঁচায় গুচায় লেখার কি আছে, তুই তো এটা এমনিও লিখতে পারোস যে কনসার্টেড ইনিশিয়েটিভস বাই দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। এটা তো লিখলে হয়, হয় না বলেন তো? হ্যাঁ হয় দাদা। কি না? হ্যাঁ হয়। সো আপ টু ইউ, আপনি যেভাবে লিখতে চান। আমি সাধারণত ক্লজ এবং ফ্রেজের মার প্যাচটা বেশি লাইক করি। সো ব্যক্তিগতভাবে আমি কি করি, ওইটাই মানে বেশি করতে পছন্দ করি। ওকে, আর কিছুই না। এবার প্রশ্ন হলো, ওই ডট ডট ডটের জায়গায় তাদের নিরাপত্তা ইংলিশ কি হবে বলেন তো শুনি। দেয়ার সিকিউরিটি। Security and দেখেন, integrity. দেয়ার সেফটি। সিকিউরিটি, এটা সবাই লিখবে, এটা আমরা সবাই পারবো। কিন্তু আমরা বলবো যে না, দেয়ার সিকিউরিটি আমরা লিখবো না, উই উইল রাইট সামথিং এলস। আমরা কি লিখবো? আমরা লিখবো যে দেখেন, সেফ গার্ডিং দেয়ার সিকিউরিটি। এই দেখেন, আরো প্রফেশনাল, তাই না? সেফ গার্ডিং দেয়ার সিকিউরিটি। তারপরে কি মর্যাদা, ইংলিশ কি বলেন? ডিগনিটি, সবাই বলবে ডিগনিটি, আমরা বলবো কি আপহোল্ডিং মাজেস্টি। দেয়ার ডিগনিটি। একটু একটু সুন্দর করবো জিনিসটাকে, ঠিক আছে? আপনি যা বলবেন আমি তাই লিখবো, কিন্তু একটু ভিন্নভাবে লিখবো। মিয়ানমারের নাগরিক হিসেবে অধিকার প্রতিষ্ঠা, ইংলিশ কিভাবে বলেন? এস্টাবলিশিং দেয়ার রাইটস এজ সিটিজেন্স অফ এই মিয়ানমার। দেখছেন, এবার কিন্তু আপনি ভাবতেছেন। আপনি যখন দেখলেন যে আপনার দুইটা অ্যান্সারকে আমি হাফ নালিফাই করলাম, আপনি কিন্তু ভাবতেছেন, এন্ড ইউ হ্যাভ ডেফিনেটলি গিভেন এ ভেরি গুড অ্যান্সার, আমি এডমিট করব। কিন্তু আমি বলবো কি, আমি আরেকটু চেঞ্জ করে দেই যে এস্টাবলিশিং এ কনস্টিটিউশনাল, ঠিক আছে? কনস্টিটিউশনাল, নাই তো এই শব্দ নাই তো কনস্টিটিউশন। না এই কোনো সমস্যা নাই।
মায়ানমারের নাগরিক হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠা, এটা ইন সেন্স কি বোঝায় বলেন? আপনার অধিকার রাজনৈতিকভাবে তাদের তাদের অধিকার দেওয়া আর কি, কনস্টিটিউশনালি তাদের রাইট গুলো গ্রান্টেড করা, মানে মানে রাষ্ট্রীয়ভাবে এক্স্যাক্টলি, স্বীকৃতি দেওয়া, হ্যাঁ। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া। সংগঠনের একটা রাজনীতি। এখন আপনি যদি মনে করেন যে সুমন ভাই, আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে খুব বেশি মানে ডেভিয়েশন বা বিচ্যুতি মনে হচ্ছে, আপনি যদি মনে করে থাকেন আপনি অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি আপনার মতো করে এটা বসায় দিয়ে কোনো সমস্যা নেই, যান, ঠিক আছে? কনস্টিটিউশন যদি না বসাতে চান কোনো সমস্যা নাই, ওকে, আপনারা আপনাদের মতো বসেন, হ্যাঁ। তাহলে আমি এটা এইটুকুই রাখলাম, আপনারা আপনাদের পছন্দ মাফিক বসায় নিবেন আর কি। তাহলে বুঝতে পারছেন ট্রান্সলেশনটা, বলেন তো? হ্যাঁ দাদা, কিন্তু ফার্স্টে আপনি একটা কথা বললেন যে হোয়াইল সামনে আনাই, এটা বেশ পশ হইলো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হোয়াইল, হোয়েন এই টাইপস গুলো ইউজ করি, একেবারেই যখন না পারি তখন ওই হোয়েন দিয়ে কিছু একটু জোড়া দেই। তো হুম। এইটা যদি একটু বলেন যে এইটা কিভাবে এড়ানো শোনেন, যায়। একেবারে কিছু না পারলে হোয়েন দিয়ে কি জোরে দেওয়ার কিছু নাই। হোয়েন এমন একটা জিনিস যা সেন্টেন্সকে অনেক প্রফেশনাল ভাবে নিতে পারে। সমস্যা হচ্ছে গিয়ে কি, আমরা আসলে প্রফেশনাল ভাবে কি বলে যে মানে হোয়েনকে ইউজ করতে পারি না বা হোয়াইলকে ইউজ করতে পারি না, এটা হলো প্রবলেম। সো আপনাকে জানতে হবে হাউ টু ইউজ দ্য থিংস প্রফেশনালি। ব্যাপারটা হচ্ছে কিরকম, ব্যাপারটা হচ্ছে একটা আর্টিস্ট, দেখবেন তারে আপনি শুধু ব্ল্যাক আর হোয়াইট কালার দেন, সে এমন ইলিউশন ক্রিয়েট করবে যে আপনার মাথা ঘুরে যাবে। কিন্তু আমি তো পারব না, কারণ বিকজ আমি আর্টিস্ট না। ব্যাপারটা হচ্ছে এরকম। So, আপনি প্র্যাকটিস করতে 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 কি হবে, এটা একটা অভ্যস্ততা আপনার ক্রিয়েট হবে, ঠিক আছে? তখন দেখবেন যে আপনি ভালো পারতেছেন, না পারার কোনো কারণ নাই। জি স্যার, ডেইলি স্টারে তো ওয়াইল দিয়ে শুরু করে দেয় প্রথম দিকে। পরে হোয়াইল খুবই মানে ফ্রিকুয়েন্টলি ইউজড একটা বলতে পারেন, কি বলে যে ফ্রেজ বলতে পারেন, ঠিক আছে? এবার বলেন, এই তার পূর্ব পর্যন্ত তাদের সুরক্ষা, সহায়তা, নিরাপত্তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ, কি হবে বলেন? Prior to that, Bangladesh provides security assistance, মানে মানে আমি নর্মাল ভাবে যদি বলি, মানে খুব হ্যাঁ, লোয়ার লেভেলের, ওইভাবে দিয়ে শুরু লোয়ার করতেছে লেভেলে তো। কিছু নাই, সবকিছু এখানে রাইট, বাট যে যত হায়ার বেশি লেভেল বলতে সুন্দর করতে পারে আনটিল জিনিসটা, দেন তাই না? দিয়ে যদি শুরু করি দাদা, বুঝি নাই। আনটিল দেন দিয়ে যদি শুরু করি, যে তার পূর্ব পর্যন্ত। দেন দেন দিলাম দিলাম, আনটিল দেন দিলাম, বলেন আনটিল দেন, সুন্দর, আনটিল দেন, তারপরে কি বলেন? কম্বিনেড অফ। দাদা, আফটার গেটিং দ্যাট, এই যে বাংলাদেশ দেখেন, সাপ্লাই। এই যে দেখেন, আপনারা কিন্তু সবাই দেখবেন যে এটা করতেছেন, ঠিক আছে? মানে একই জায়গায় আটকে আছে, ট্রান্সলেশনটাকে একটু একটু ভিন্ন ওয়েতে নেওয়া যাচ্ছে, ঠিক আছে? আমরা বলতে পারি না যে আনটিল দেন, তার পূর্ব পর্যন্ত বাংলাদেশ এক্সটেন্ডস, কি এক্সটেন্ডস করে? প্রোটেকশন, নাকি? নিরাপত্তা। বলতে পারি না বাংলাদেশ এক্সটেন্ডস দ্য হ্যান্ড অফ প্রোটেকশন বা এক্সটেন্ডস প্রোটেকশন। তারপরে কি প্রোটেকশন, কি দেয়? সহায়তা দেয়, কি হবে, সাপোর্ট দেয়, নাকি? বা কি বলতে Aid. পারেন যে ফ্যাসিলিটেট। সাপোর্টস বলতে পারেন, Aid দেওয়া যায়। and কি, হ্যাঁ, সিকিউরিটি শেষ হয়ে গেল। আনটিল দেন বাংলাদেশ এক্সটেন্ডস প্রোটেকশন, সাপোর্টস এন্ড সিকিউরিটি, হয়ে গেল না? তাহলে এই এক্সটেন্ড ওয়ার্ডটা কিন্তু শিখতে হবে। এক্সটেন্ড মানেই খালি বৃদ্ধি তা না, এক্সটেন্ড জিনিসটাকে অনেক ভাবেই অনুবাদ করা যেতে পারে, একটু খেয়াল করবেন, ঠিক আছে? দাদা একটা কথা বলবো। বলেন। বলছি বাক্যটা তো কেমন যেন কন্টিনিউয়াস মতন মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ দাদা, মানে এখানে যে দিয়ে যাচ্ছে, তো বাংলাদেশ হ্যাজ বিন কন্টিনিউয়াসলি পারসিস্টিং, মানে আসলে এক্সটেন্স দিয়ে এটা কিভাবে কন্টিনিউয়াস সমস্যা হচ্ছে হচ্ছে গিয়ে এটা কি, বুঝতে আপনারা পারছি না। ওই যে সেই ট্রেডিশনাল চিন্তা যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, এটাকে আমরা আইএনজি ফ্যামিলিয়ার দিয়ে লিখতে ফ্যামিলিয়ার। হবে, হ্যাঁ, মানে দিয়ে যাচ্ছে তাই আইএনজি দিয়েই প্রকাশ করতে হবে, ওকে? এটাকে আইএনজি দিয়ে প্রকাশ করার কোনো প্রয়োজন নাই, এটা আপনি প্রেজেন্ট দিয়েই করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, হ্যাঁ দাদা ঠিক আছে। এটাকে আইএনজি করতে হবে না, এই চিন্তাগুলো বাদ দেন। অনুবাদ আপনার নিজের মতন করে লেখার জন্য, ঠিক আছে? কারো কথা শুনে সেটা আপনার লিখতে হবে না। কি বললাম, বুঝতে এটা তো পারছেন? দাদা
রেগুলার কাজ বোঝাচ্ছে না, তো প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে। আপনার একটা জিনিস দেখছি দাদা, আপনি আউট অফ বক্সের গিয়ে হিট করেন, এইটাই দাদা খুব আউটস্ট্যান্ডিং মনে হয় আমার কাছে দাদা। পাবলিশটা শুনেন, সবকিছুকেই একদম নর্মালি যে Extend their protection. হুম ঠিক আছে, এক্সটেন্ড দেয়ার লিখলেও হবে, না লিখলেও হবে, যে বাংলাদেশ নিরাপত্তা দিচ্ছে মানে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে, এখানে এমন না যে বাংলাদেশকে অন্য কাউকে নিরাপত্তা দিবে, ঠিক আছে? দেয়ার লিখলেও হবে, না লিখলেও হবে। ওকে, বুঝতে পারছেন কি বললাম? জি দাদা। এরই অংশ হিসেবে, এরই অংশ হিসেবে ইংলিশ কি বলেন? It's a part of In that. alignment with this, As অ্যাজ a এ part. পার্ট অফ As a কি? part. অ্যাজ এ পার্ট Is তো a part of সবাই that. লিখবে, আপনি বলতে পারেন অ্যাজ এ পার্ট অফ দিস কমিটমেন্ট, অ্যাজ এ পার্ট অফ দিস কমিটমেন্ট, হুবহু অনুবাদ করা দরকার তো না। এজ এ পার্ট অফ দিস কমিটমেন্ট মানে কি? এরই অংশ মানে কি? তার যে প্রতিশ্রুতি বা তার যে সহায়তা দেওয়ার প্রতিষ্ঠিত যে কি, চুক্তি। ওইটাকে বুঝাচ্ছি অ্যাজ এ পার্ট অফ দিস কমিটমেন্ট। বা আপনি এটা বলতে পারেন যে অ্যাজ এ পার্ট অফ দিস, বা অ্যাজ এ পার্ট অফ দিস প্রোগ্রাম, এটাও বলতে পারেন, ঠিক আছে? কি করা হয়েছে? একটি স্বতন্ত্র আবাসস্থল নির্মাণ করা হয়েছে, একটি স্বতন্ত্র আবাসস্থল নির্মাণ করা হয়েছে। ইংলিশ কি হবে? a dedicated residential ইন্ডিভিজুয়াল, সবাই বললে আমি কারোটাই বুঝতে পারি না, একজন একজন করে বলেন, একজন শেষ হবো দাদা আর এ বুঝেন না কেন? ইন্ডিভিজুয়াল বলেন। Accommodation has been built. অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন, খুব সুন্দর একটা Specialized ওয়ার্ড বলছেন, গুড। guesting আমরা resort. আমরা বলতেই পারি যে এ ডেডিকেটেড, যদিও ইন্ডিপেন্ডেন্ট মানে ডেডিকেটেড বুঝায় না স্বতন্ত্র ক্ষেত্রে, তারপরে ইউজ করতে পারি এ ডেডিকেটেড Residential facility. হাউজিং, এ ডেডিকেটেড হাউজিং, এ ডেডিকেটেড হাউজিং ফ্যাসিলিটি, ফ্যাসিলিটি কি বলবো, যে আপনাদের মতো করে লিখতেছি, মানে আপনারা যেটা বলেন আর কি, ঠিক আছে? ওই টেন্সে লিখতে হবে। হ্যাজ বিন কি? Established. প্রোভাইডেড Established. কনস্ট্রাক্টেড। এস্টাবলিশড বলতে পারেন, ঠিক আছে? যে সাজেশন দেখাচ্ছে অ্যাজ এ পার্ট অফ দিস কমিটমেন্ট এ ডেডিকেটেড হাউজিং ফ্যাসিলিটি হ্যাজ বিন এস্টাবলিশড। আচ্ছা, কোথায় এস্টাবলিশ করা হয়েছে? নোয়াখালীর ভাষাঞ্চর, এট ভাষাঞ্চর, নোয়াখালী। নোয়াখালী। এটা এখন দাদা বাসা নোয়াখালীর না, এটা এখন সন্দ্বীপের করে দিছে। হোয়াট এভার। এখন প্রশ্ন হলো, এই যে যার মধ্যে আবার কি আছে? আধুনিক সুযোগ সুবিধা আছে, আধুনিক সুযোগ সুবিধা সহ। এবার বুদ্ধি করে দেখি আপনারা আমার মতো ক্লজের প্যাসমেন্ট এটা দেখেন তো, লিখতে পারেন কিনা? পারবেন? দাদা আমরা ইস্টাবলিশের পরেই তো হচ্ছে এটা দিতে পারি, আধুনিক। শব্দটা পিটামুদিরা নরমালি বলেন, যেটা কাকে মডিফাই করতেছে, আধুনিক সুযোগ সুবিধা কারে মডিফাই করতেছে, বলেন না কেন? স্বতন্ত্র Dedicated housing facility. এবার এখানে হুইচ ইউজ করেন, এখানে হুইচ ইউজ করেন, যে হুইচ অফার, কি অফার করে বলেন? including sophisticated Modern- facilities. হ্যাঁ, এই যে এক পোলায় পারছে এখানে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনক্লুড ওয়ার্ডটা আনছেন, তা আপনি যদি ইনক্লুড আনছেন তাহলে আমি আর কি করবো না, ইনক্লুড ইউজ করবো না। আরেকজন তো অফারও বলছেন, তাহলে অফারও ইউজ করবো না। আমি লিখবো কি? হুইচ ইজ, Comprise. না এটাও লিখবো না। আপনি যত বলেন আমি দূর করবো। হুইচ ইজ ইকুইপড উইথ, ঠিক আছে? এটা পড়াইছিলাম কিন্তু, হুইচ ইজ ইকুইপড হ্যাঁ উইথ, দাদা, পড়াইছিলাম এটা না? পড়ছি, হ্যাঁ হ্যাঁ। দেখাইছি। আমি কিন্তু আপনাকে আমার নলেজে যা আছে সব বারবার ঘুরে পেঁচে দেখাবো, ঠিক আছে? আপনাকে শুধু গ্র্যাব করতে হবে। হুইচ ইজ ইকুইপড উইথ মডার্ন কি Amenities. Facilities. এই তো একটা ওয়ার্ড, পছন্দের ওয়ার্ড বলছেন, যেটা আমি লিখতাম, সেটা হচ্ছে অ্যামিনিটিস। এটা আর চেঞ্জ করলাম না, যান। এবার রিডাকশন করে দেবো, হুইচ কাটবো, ইজ কাটবো। দেখেন হয়ে গেল, শেষ। অ্যাজ এ পার্ট অফ দিস কমিটমেন্ট এ ডেডিকেটেড হাউজিং ফ্যাসিলিটি ইকুইপড উইথ মডার্ন অ্যামিনিটিস হ্যাজ বিন এস্টাবলিশড এট ভাষাঞ্চর, নোয়াখালী। হয়েছে কিনা বলেন? তাহলে ওই জি যে আবার দাদা। একটা ইতোমধ্যে আছে, যে আপনারা তো আক্ষরিক অনুবাদ পছন্দ করেন, তাহলে একটা হ্যাজের পর একটা অলরেডি দিয়ে দিন, তাহলেই হইব, ঠিক আছে? হ্যাজ অলরেডি বিন এস্টাবলিশ লিখে দেন।
কারণ আপনাদের তো আবার অক্ষর ধরে ধরে অনুবাদ না করলে আপনাদের মনে সন্তুষ্টি আসে না, আমি দেখছি দাদা বিষয়টা। আমার তো একটু শয়তানি তাহলে ভাব তো থেকে নোয়াখালী এটাকে দাদা ইনো হবে। এটা এটা ওই যে ইকুইপ উইথ হ্যাঁ দাদা বলেন। একটু যদি কাইন্ডলি স্লাইডটা নামান হ্যাঁ নামাইছি। এখন অবধি আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি তো অলরেডি আগের বার করেই ফেলছিলাম যে অ্যাজ দ্য পার্ট অফ দ্য ইস কমিটমেন্ট এ ডেডিকেটেড হাউজিং ফ্যাসিলিটিস হ্যাজ অলরেডি বিন established with modern amenities। হ্যাঁ মানে এটা করলে কি মানে কোথাও কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে কেন দাদা? ভুল হবে কেন? ঠিক আছে, খারাপ বলবো কেন? সুন্দর হয়েছে, খারাপ কি? ওকে। ওকে। এবার কি বলছে, সম্প্রতি রোহিঙ্গাদের একটি অংশকে সেখানে কি করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে, স্থানান্তর করা হয়েছে। এবার আমারটা আপনার ন্যায় লাগবে ইন রিসেন্ট টাইম। তাহলে এবার বলেন। As for now, হ্যাঁ ইন রিসেন্ট টাইম অফ লেট, আরে ভাই ইন রিসেন্ট টাইম কেন বলতে হবে, আমি বুঝতে পারি না। দ্য অফ লেট রিসেন্টলি ভাই এটা তো রিডান্ডেন্সি ক্রিয়েট হয়ে যায়, রিসেন্ট টাইমে রিডান্ডেন্সি ক্রিয়েট হয়ে যায়। রিসেন্ট টাইম শুধু রিসেন্টলি বললেই তো হয়, আপনি কেন রিসেন্ট টাইম লিখে আপনি বলবেন? বারবার যোগ করতেছেন, রিসেন্টলি এটা দেখে শেষ যোগ হয়ে গেল। করে বের করে দিন। বা লেটলি, যেটাই আপনি বলেন, রিসেন্টলি কি as বলবেন? of late as of late At বলেন present, এ, lately, বলেন রিসেন্টলি দিয়ে বলেন, কি লিখবেন? লেটলি মেটলি শুরু এ করছেন কেন বলেন? পার্ট অফ রোহিঙ্গা হ্যাঁ has been portion of Rohingya এ পার্ট population অফ has been রোহিঙ্গা relocated there. পপুলেশন হ্যাঁ এই দেখেন আপনাদের সমস্যা হচ্ছে এটাই, সবাই খালি ঘুরে ফিরে কমন ওয়ার্ড, আনকমন। A সে সামথিং segment of ডিফারেন্ট the বলতে পারি Rohingya না population. যে এ সেগমেন্ট অফ দেম, এই দেম দিয়ে রোহিঙ্গাদেরকেই বুঝাচ্ছে। সেগমেন্ট অফ দেম কি বলবেন? যে হ্যাজ বিন ট্রানজিশন, ট্রানজিশন ঠিক আছে। এ, এ, কি বলবো যে there. দেয়ার, শেষ। রিসেন্টলি এ সেগমেন্ট অফ দেম, ঠিক আছে, হ্যাজ বিন ট্রানজিশন দেয়ার, হয়ে গেল, শেষ। ট্রানজিশন বলে এমনিতে তো মানে রূপান্তর বোঝায় না? ট্রানজিশন মানে ওই তো পরিবর্তন বোঝায় বা স্থানান্তর করতে পারে, এরকম বুঝাতে পারে, সমস্যা নেই, ঠিক আছে। habilitated কি দেওয়া যাবে? বলতে Transformed পারেন, here. রিহ্যাবিলিটেটেড বলতে পারেন, ঠিক আছে, ওটাও সুন্দর ওয়ার্ড। এটা আমার মাথায় আসে না, এটা একটা সুন্দর ওয়ার্ড, থ্যাংক ইউ। দাদা many of them শুরুতে ওই যে segment of them এটাও তো ইউজ করা যায় না। পারেন, কোনো সমস্যা নাই। রিহ্যাবিলিটেটেড বানানটা ভুলে গেছি কেন? পুনর্বাসন। পুনর্বাসন করা, ঠিক আছে, ওয়ার্ডটা মনে ছিল না। এই বানানটা ভুলতেছে কেন? রিহ্যাবিলিটেটেড, কপাল। মাদকতার গন্ধ পাওয়া যায়। আচ্ছা এটাকে আমরা ইয়ে আপনি অ্যাড করে নিন এখানে, ঠিক আছে, বানানটা দাদা ভুলটা। রিলোকেটেড দেওয়া যায়? বলতে পারেন, অবশ্যই পারেন, কোনো সমস্যা নেই, মাইগ্রেটেড দেওয়া যায় দাদা? অবশ্যই বলতে পারেন। এবার বলেন, একবার অনুবাদ করা হলো, শেষ করে দিব। এবার আপনাদের একটা আনকমন ওয়ার্ড শিখাবো আজকে, যেটা আপনারা কেউ ইউজ করেন না, আমি জানি, একদম চ্যালেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমরা এখানে আহ, এই যে প্রত্যেক শরণার্থীর রয়েছে ব্যক্তিগত দুঃখ, কষ্ট ও বঞ্চনার ইতিহাস, এই অনুবাদটা কি করতে পারি বলেন দেখি? আমরা যেটা করি এভরি মাইগ্রেন্ট হ্যাজ পার্সোনাল এগোনি। ওয়েল্যান্ডো এই পার্সোনাল এখনই, আর কিছু বলেন। এভরি Every migrant মাইগ্রেন্ট experience পোজেস দেয়ার ওন বলা যায় না? শোনেন, এখানে একটা জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে কি জানেন, এই ওয়ার্ডটা শিখে রাখবেন, সারা জীবন কাজে লাগবে। যখনই কোথাও গিয়ে দেখবেন যে কোনো রকম কোন ইতিহাস বর্ণনা করতে যাবেন, বারবার হিস্ট্রি লিখবেন না, হিস্ট্রির পরিবর্তে লিখবেন ট্যাপেস্ট্রি। কি লিখবেন বলেন তো? ট্যাপেস্ট্রি। ট্যাপেস্ট্রি। তারপরে কি লিখবেন? যে এভরি রিফিউজি, ঠিক আছে, রিফিউজি হ্যাজ এ প্রফাউন্ড ট্যাপেস্ট্রি, প্রফাউন্ড ট্যাপেস্ট্রি অফ কি, আপনাদের এই ওয়ার্ড লেভেল অ্যাড করেন, ট্যাপেস্ট্রি অফ কি, সাফারিং,
ঠিক আছে, তারপরে কি সরোস, তারপরে কি বলেন না কেন, ব্লা 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 ব্লা, ট্যাপেস্ট্রি রিফ্রেশ ওয়ার্ডটা ডিপ্রাইভড যেন আমাদের ডিপ্রাইভড ট্রান্সলেশনে আসে। বাকি 2-3টা করে নিন, পারবেন না ভাই? Every জি দাদা refugee is filled বাহ, with খুব their সুন্দরভাবে করে নিন, দাদা। পারবেন তো নাকি? জি দাদা। আচ্ছা, তাহলে আমরা 2 দিনে 2টা ফোকাস করলাম, আজকে আমরা 2 দিনে 2টা ট্রান্সলেশন করলাম, আমরা আবার নেক্সট ক্লাসে 2 দিনে 2টা ফোকাস রাইটিং করব, ঠিক আছে? আমরা 2টা ফোকাস রাইটিং কি কি পড়ছিলাম, একটা হচ্ছে এনপিএল আর একটা যেন কি পড়লাম, দাদা স্যার গ্রাজুয়েশন, LDC এলডিসি গ্রাজুয়েশন এলডিসি LDC গ্রাজুয়েশন। graduation LDC তো কালকে আমরা চেষ্টা করব ওই নিয়ে পড়তে, কি বলে, হরমুজ প্রণালী নিয়ে পড়তে। একটু পড়ে রাখেন, আমি আগে ভাগে পিডিএফ আপলোড করে দিব যেন পড়তে পারেন, ঠিক আছে? 2টা ফোকাস করলাম, 2টা ট্রান্সলেট করলাম। খেয়াল করে দেখবেন প্রত্যেক ক্লাসে প্রচুর ওয়ার্ড দিচ্ছি, আপনাদের নলেজটাকে সারপাস করে গিয়ে আরো কিছু আনকমন ওয়ার্ড নিয়ে আসে। বিলিভ মি, এর জন্য প্রচুর পরিমাণ পড়তে হয়, আমাকে প্রচুর পরিমাণ পড়তে হয়। তবে হ্যাঁ, আই এম লাকি এনাফ যে এখন আপনার এই এই এআই আসার কারণে একটু হেল্প হয়েছে, আগের মতো আর ঘাটাঘাটি করতে হয় না, এআই নিজে সবকিছু তৈরি করে দেয় আমাদেরকে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট সবাইকে, বাই বাই, ঠিক আছে? দাদা একটা পরামর্শ ছিল। বলেন। দাদা আমি এখন অনার্স 4th ইয়ারে, তো নিউজ পেপার পড়তে গেলে কুল কিনারা পাই না দাদা, কিভাবে পড়লে আমার জন্য হেল্পফুল হবে একটু বললে ভালো হতো দাদা। আপনি মাত্র 4th ইয়ারে, তো আপনি তো অনেক আগে থেকে জার্নি শুরু করেছেন, এর জন্য আপনাকে থ্যাংক ইউ। আপনি হ্যাঁ এখন দাদা যেটার আমার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সেটা হচ্ছে একটা হ্যাবিট গ্রো করা, ঠিক আছে? আপনার এই গুরুত্ব মানে আপনার এই চিন্তাটা দেখবেন যে আপনাকে অনেক আগায় রাখবে, যে সিম্পলি হ্যাবিটটা গ্রো করতে পারেন, ঠিক আছে? এটা একটু মাথায় রাখেন। এখনই এত বেশি ওরিড হওয়ার কোনো কারণ নেই, জাস্ট সিম্পলি যেটুকু বললাম ওইটুকু মাথায় রেখে আগান, বাকিটা এমনিতেই হবে। আর আমাদের সাথে তো আপনি অনেক মোটামুটি ভালো একটা সময় থাকবেন, যেহেতু যদি আমরা বলছি যে আপনাদেরকে আমরা এই 80টা ক্লাস নিয়ে শেষ করব, কিন্তু আমরা তো শেষ করতে পারবো না, কারণ হলো পরীক্ষার আগে গিয়ে আপনাদের দেখে টেকে রাখতে হবে, ঠিক আছে? সো 80 ক্লাস হয়ে গেল, আমরা পরে থাকবো, আজকে মনে হয় 30তম ক্লাস হয়ে গেল। সো পড়েন, দেখবেন যে হয়ে যাবে, এখন এত বেশি ওরিড হবেন না। তবে নিউজ পেপারে ডাইভার্সিটি রাখতে হবে পড়াশোনার ক্ষেত্রে। আজকে ইকোনমিক পড়বেন, কালকে রোমান্টিক পড়বেন, পরশু জিওপলিটিক্স পড়বেন, তারপরের দিন লাইফ স্টাইল পড়বেন, এরকম ভাগ ভাগ করে মাল্টিফেরিয়াস টপিক পড়বেন, ঠিক আছে? দেখবেন যে আপনার কমন যেই একটা গ্রাউন্ড ওটা তৈরি হবে আস্তে আস্তে। ওকে, টেনশন করার কোনো কারণ নেই। গুড নাইট সবাই, ভাইয়া বাই বাই। একটু কথা দাদা ছিল। একটু ওই আর জামিল কোনো স্যারের কথা নেই, ওইটা একটু শেষ ওপেন কোশ্চেন করে ছিল দিন বলে দিলাম প্লিজ। না, জামিল কোনো স্যারের কোশ্চেন অ্যাডমিশনটা নেই, একটু কালকে ওপেন আবার করে প্রশ্ন দিন করবেন। প্লিজ। বাই বাই, গুড নাইট।